আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে জিলহজ মাসের ২৯ তারিখ মঙ্গলবার দিন অথবা রাতে যখনই আপনি ভিডিওটি দেখবেন, নবীজির শিখানো শ্রেষ্ঠ গুনাহমাফের দোয়াটি মন থেকে শুধুমাত্র ৩ বার পাঠ করুন। আপনার জীবনের যৌবনের শক্তিশালী জটিল কঠিন সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আপনার অতীত জীবনের যত গুনাহের অধ্যায় আছে, সব গুনাহের অধ্যায়গুলা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আমল নামা সাফ হয়ে যাবে, একটা গুনাহ আমল নামার মধ্যে থাকবে না। জীবনে আমরা অনেক পাপ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা ব্যভিচার পরকিয়া, চুরি ডাকাতি সুদ ঘুষ, যত ধরনের পাপ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সব পাপ মাফ করে আমাদেরকে নিষ্পাপ বানায়া দিবেন। আজকে জিলহজ মাসের ২৯ তারিখ, এমনও হতে পারে আজকে জিলহজ মাস শেষ হয়ে যেতে পারে। আর যদি আমাদের ভাগ্য ভালো, নসিব যদি ভালো হয়, আগামীকালকেও জিলহজ মাস পেতে পারি। ও প্রিয় মা বোনেরা আমার, আজকে জিলহজ মাসের শেষ দিনে রাতে নবীজির শেখানো গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি মন থেকে ৩ বার পড়লে আপনার জীবনের, আমার জীবনের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আজকে তওবার দরজা খোলা আছে। আজকে আল্লাহ তাআলা কুদরতি হাত প্রসারিত করে আমাদেরকে ডাকতেছেন, এ বান্দা গুনাহ মাফ চাও, রিজিক চাও, সম্মান চাও, তোমাদের গুনাহ মাফ করে দেওয়া হবে, রিজিক দেওয়া হবে, তোমাদের দোয়াগুলা কবুল করা হবে। প্রিয় মা বোনেরা, আমলটি করার আগে প্রথমে আপনাকে সুন্দর করে নবীর তরিকায় অজু করা লাগবে। অজুটা করতে হবে নবীর তরিকা মতো। অজু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে অজু করলে আল্লাহ রাব্বুল আলামিন 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার, অজুর পানির সাথে আপনার জীবনের গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে আমাদেরকে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। অজুটা শেষ হওয়ার সাথে সাথে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমায়ে শাহাদাত পাঠ করতে হবে। কালিমায়ে শাহাদাত পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমায়ে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। আল্লাহু আকবার। তারপরে অজুটা শেষ করে একটা জায়নামাজ বিছিয়ে নেবেন। জায়নামাজটা বিছিয়ে প্রথমে
যায় নামাজটার মধ্যে বসে যাবেন, কেবলামুখী হয়ে পশ্চিম দিকে ফিরে বসে যাবেন। বসে প্রথমে নবীজির প্রেম, নবীজির ভালোবাসা, মোহাব্বত নিয়ে 3 বার একটি দুরূদ শরীফ পড়ব। এই দুরূদ শরীফটি এত দামি দুরূদ, সাথে সাথে 30টি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন 30টি নেকি আমলনামায় দিয়ে দিবেন। 30টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2জন ফেরেশতাকে বলেন, হে ফেরেশতা, যাও যাও, এই দুরূদ আমার বন্ধুর রওজা মুবারকে পৌঁছে দাও। নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান, আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণের দোয়া করেন। নবীজি খুশি হয়ে যান, আমাদের জন্য কল্যাণের দোয়া করেন। দুরূদ শরীফটি আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. আমরা দুরূদ শরীফটি পড়ে নিলাম নবীজির প্রেম নিয়ে, মোহাব্বত নিয়ে। এবার আসুন আমরা আজকেই জিলহজ মাসের 29 তারিখ মঙ্গলবারে গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি, নবীজির শিখানো দোয়াটি মন থেকে 3 বার পড়ে নেই। তার আগে আসুন আমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করে নেই, যেই তওবাটা সব থেকে দামি, সব থেকে শ্রেষ্ঠ। আমার সাথে বলুন, আল্লাহ, ও দয়ার আল্লাহ, ও ক্ষমাশীল আল্লাহ, ও মায়ার আল্লাহ, আমরা আপনার বান্দা, আপনার গোলাম। আমরা জীবনে অনেক পাপ করেছি গো আল্লাহ, জীবনে অনেক পাপ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা, ব্যভিচার, পরকিয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, যত ধরনের পাপ করেছি আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই। আমরা ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি আল্লাহ, লজ্জিত, আমরা সারেন্ডার করেছি গো আল্লাহ। আমরা খাঁটি তওবা করতেছি মালিক, আপনি দয়া করে মায়া করে আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দেন। আমরা খাঁটি তওবা করে নিলাম। এবার আসুন আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি 3 বার মন থেকে পড়ে নেই। আল্লাহুম্মা গফিরলি যানবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আল্লাহুম্মা গফিরলি যানবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আল্লাহুম্মা গফিরলি যানবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ে নিলাম। এবার আসুন যাদের অভাব অনটন, দরিদ্রতা, বিপদ, পেরেশানি, ঋণগ্রস্ত, সংসারে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত নাই, সংসার
এলোমেলো হয়ে আছে, আল্লাহর পক্ষ থেকে সব বিপদ দূর হয়ে যাবে, কামাই রুজিতে বরকত হবে, সংসারে শান্তি আসবে। এই দোয়াটি আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আমার সাথে আরেকবার পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আমরা দোয়াটি পড়ে নিলাম, দরিদ্রতা দূর হওয়ার, ধনী হওয়ার দোয়াটি পড়ে নিলাম। নবীজি এমন একটি দোয়ার কথা বলেছেন, যেই দোয়া পড়লে দোয়া কবুল হয়। একটা দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না, প্রত্যেকটা দোয়া, প্রত্যেকটা চাওয়া আল্লাহ তাআলা কবুল করেন। আমার সাথে দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা সব দোয়াগুলা পড়ে নিলাম, আজকে জিলহজ মাসের শেষ দিনে পড়ে নিলাম। এবারে শুন, আমরা মুনাজাতে শামিল হয়ে যাই। আল্লাহর কাছে আমরা এখন যা চাইবো, যা বলবো সব কবুল হয়ে যাবে। একটা দোয়াও আল্লাহ পাক ফিরিয়ে দিবেন না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন মালিক আল্লাহ, আজকে জিলহজ মাসের 29 তারিখ মঙ্গলবার। মালিক, আজকের দিনে তওবা, ইস্তিগফার, দোয়া, মুনাজাত আমলগুলা করেছি। আল্লাহ, আপনি দয়া করে মায়া করে আমাদের আমল ইবাদতগুলা কবুল করে নেন। রব্বুল আলামিন, খাস করে আমরা যারা হাত বাড়িয়েছি, ভিডিও দেখে দেখে মা বোনেরা যারা হাত বাড়িয়েছেন, আমাদের সবাই আল্লাহ খাঁটি তওবা করতেছি। জীবনে আমরা অনেক পাপ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা, ব্যভিচার, পরকিয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, যত ধরনের পাপ করেছি গো আল্লাহ, আপনি দয়া করে মায়া করে আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দেন। আমাদের গুনাহগুলো আল্লাহ আপনি মাফ করে দেন। আপনি যদি আমাদের গুনাহগুলা মাফ না করেন, আমরা কার কাছে যাব গো আল্লাহ? আমাদের গুনাহ যদি মাফ না করেন, আমরা কার কাছে যাব গো আল্লাহ? আপনি দয়া করে মায়া করে আমাদের গুনাহগুলা আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন, আল্লাহ খাস করে আজকের দোয়া, মুনাজাত, তাওবা, ইস্তিগফার, সমস্ত আমল ইবাদতের হাদিয়া লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে, লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে আপনার পেয়ারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাক সোনার মদিনায় পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন, আল্লাহ খাস করে গোটা দুনিয়ার মাটির নিচে যত ইমানদার মুমিন মুসলমান নরনারী শুয়ে আছেন, প্রত্যেকের কবরে কবরে হাদিয়া পৌঁছিয়ে দাও। কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দাও। মালিক আল্লাহ, খাস করে আমাদের মা, আমাদের বাবা যাদের অন্ধকার কবরে চলে গেছে, মা বাবার কবর আযাব মাফ করে দাও। মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। মা বাবার কবরে জান্নাতি বিছানা বিছিয়ে দাও। শরীরে জান্নাতি পোশাক পরায় দাও। জান্নাতি নাজিনে আমল দি কবরটা ভরপুর করে দাও। রব্বুল আলামিন, মালিক আল্লাহ,
খাস করে আমাদের ভাই বোন, চাচা চাচি, জ্যাঠা জেঠি, দাদা দাদু, নানা নানু, স্ত্রী ছেলে মেয়ে, আপনজন আত্মীয় স্বজন যারা যেখানে অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ আপনি দয়া করে মায়া করে আপনি সবাইকে মাফ করে দেন। আল্লাহ আপনি সবাইকে মাফ করে দেন, কবরগুলা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ বানিয়ে দেন রব্বুল আলামিন। আল্লাহ খাস করে মালিক আমরা যারা হাত বাড়িয়েছি, আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ সুস্থতা দান করে দেন রব্বুল আলামিন। আমাদের পরিবারে যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দেন, মানে খাস করে আমাদের পরিবার থেকে অশান্তি দূর করে দেন, বিপদ দূর করে দেন, মুসিবত দূর করে দেন আল্লাহ। দরিদ্রতা অভাব অনটন দূর করে দেন, ঝগড়াঝাটি ঝামেলা অশান্তি দূর করে দেন, পরিবারের মধ্যে শান্তি রহমত দান করেন, খায়র বরকত দান করেন, কামাই রুজিতে বারাকা দান করে দেন ইয়া আল্লাহ। খাস করে মালিক স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত পয়দা করে দেন, সন্তানকে বাধ্য করে দেন, যাদের সন্তান পড়াশোনা করে আল্লাহ পড়াশোনায় মনোযোগী দান করে দেন রব্বুল আলামিন। পরিবারের সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকার তৌফিক দান করেন ইয়া আল্লাহ। খাস করে মালিক অনেক মা বোনেরা কমেন্ট বক্সে আমাদের কাছে দোয়া চায় আল্লাহ। আমার মা বোনেরা, আমার ভাইরা যে যে আশা নিয়ে, যে মাকসাদ নিয়ে দোয়া চেয়েছে আল্লাহ আপনি তো জানেন, দেখেন তাদের প্রত্যেকের মনের আশাগুলা আপনি পূরণ করে দেন রব্বুল আলামিন। আল্লাহ খাস করে মালিক, ও মালিক আল্লাহ আপনার কাছে হাত বাড়িয়েছি রব্বুল আলামিন। আল্লাহ যারা প্রবাসে আছে সকল প্রবাসী ভাই বোনদেরকে হেফাজত করেন, কামাই রুজিতে বারাকা দান করে দেন, যারা চাকরি করে প্রমোশন দিয়ে দেন, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দান করে দিন, যারা বেকার আছে হালাল রিজিক দিয়ে তাদেরকে উত্তম রিজিক দিয়ে ধনী বানায়া দেন রব্বুল আলামিন। আল্লাহ খাস করে আমরা যারা ঋণগ্রস্ত আছি ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। যারা অভাব অনটনে আছে অভাব অনটন দূর করে দেন রব্বুল আলামিন। আমাদের চরিত্রকে হেফাজত করেন আল্লাহ, দুনিয়া আখিরাতে আমাদের সম্মান মর্যাদা বাড়াইয়া দেন রব্বুল আলামিন। ও মালিক খাস করে আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করেন, সমস্ত গুনাহের কাজ পাপ কাজ অন্যায় থেকে আমাদেরকে হেফাজত করেন মালিক আল্লাহ। খাস করে বেশি বেশি নেকির কাজ করার তৌফিক দান করেন আল্লাহ। আমাদেরকে আমাদের পরিবারের সবাইকে হিদায়াত দান করেন, 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নেন, আমাদের সন্তানগুলোকে নেককার বানায়া দেন আল্লাহ। দুনিয়া আখিরাতে আমাদের সন্তানদেরকে কল্যাণ দান করেন আল্লাহ। আমাদেরকে হজ করার তৌফিক দান করেন, নবীজির রওজা মুবারক জিয়ারত করার তৌফিক দান করেন আল্লাহ। আমাদের প্রত্যেকের মনের নেক মাকসাদ পূরণ করেন। ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউতি বিহক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে যারা আমরা মুনাজাত দোয়ায় শামিল হয়েছি, আজকে জিলহজ মাসের 29 তারিখ মঙ্গলবার, আল্লাহ পাক আমাদের দোয়া মুনাজাত ইস্তিগফার কবুল করে আমাদেরকে নিষ্পাপ বানায়া দেন। আর যারা শরীক হয়েছেন একটি করে লাইক, অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখুন। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে আল্লাহর প্যারা বান্দা হিসাবে কবুল করুন।